আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, অর্থাৎ মহিলাদের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে। ভিউয়ার্স, অনেক মহিলাদের এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যেতে পারে, অর্থাৎ ব্লক হতে পারে। ভিউয়ার্স, ফ্যালোপিয়ান টিউব যদি কারো ব্লকেজ হয়ে থাকে, অর্থাৎ কোনো মহিলার যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে, তাহলে সেই মহিলার যে সমস্ত সমস্যা দেখা দিয়ে থাকে তার ভিতরে বলতে গেলে একটি সমস্যাটি হচ্ছে গর্ভধারণে বাধা হতে পারে, গর্ভধারণে ঝুঁকি হতে পারে। এর মানে হলো মহিলাদের বন্ধ্যাত্ব হওয়ার যতগুলো কারণ রয়েছে তার ভিতরে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ একটি কারণ। সহজভাবে বলতে গেলে যদি কোনো মহিলার এই ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে থাকে তাহলে তার গর্ভধারণ করা অসম্ভব হয়ে পড়ে এবং গর্ভধারণে ঝুঁকি হতে পারে। গর্ভধারণ না হওয়ার পেছনে একটি কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকা। এই ফ্যালোপিয়ান টিউব যদি কারোর ব্লক থাকে তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হতে পারে না, যার ফলে গর্ভধারণে বাধাগ্রস্ত হয়ে থাকে। ভিউয়ার্স, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার অনেক কারণ রয়েছে। অনেক কারণেই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে, ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে। এর ভিতরে বলতে গেলে প্রথমত বলতে হয় পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। যদি কারো পিআইডির সমস্যা থেকে থাকে তাহলে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। এরপরে হচ্ছে ফাইব্রয়েড। কখনো কখনো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার জরায়ুতে ফাইব্রয়েড টিউমার বৃদ্ধি পেতে থাকে, যার ফলেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যেতে পারে, ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে। এরপরে হচ্ছে এন্ডোমেট্রিওসিস। যদি কারো এন্ডোমেট্রিওসিসের সমস্যা থেকে থাকে, এন্ডোমেট্রিওসিসের ফলেও ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে। এরপর রয়েছে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, জন্মগতভাবে অস্বাভাবিকতা। সহজভাবে বলতে গেলে কিছু মহিলাদের ক্ষেত্রে বিকৃত ফ্যালোপিয়ান টিউব হয়ে থাকে, অর্থাৎ জন্মগতভাবেই তিনি এই বিকৃত ফ্যালোপিয়ান টিউব নিয়েই জন্মগ্রহণ করে থাকেন এবং যার জন্য এই সমস্যা দেখা দিয়ে থাকে। এরপরে রয়েছে যৌনবাহিত কিছু রোগ বা সংক্রমণ, যেমন এসটিআই, ক্ল্যামিডিয়া, গোনোরিয়া। এই সমস্ত যৌনবাহিত রোগের ক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করা হয় তাহলে এই রোগ হওয়ার ফলে এবং অবহেলা করার ফলে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। এছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে যার কারণেও ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে। ভিউয়ার্স, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকলে কি কি লক্ষণ দেখলে বুঝতে হবে যে আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে, বা কী কী লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ থাকতে পারে? লক্ষণের বিষয় বলতে গেলে প্রাথমিক পর্যায়ে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ উপসর্গ থাকে না। যখনই একজন মহিলা গর্ভবতী হওয়ার চেষ্টা করেন এবং তিনি যদি গর্ভবতী না হতে পারেন তখনই আসলে তিনি জানতে পারেন যে তার এই যে গর্ভবতী না হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকার কারণে তিনি গর্ভবতী হতে পারছেন না। এছাড়াও অনেকেরই কিছু লক্ষণ থাকতে পারে, যেমন পেলভিকে ব্যথা হতে পারে, পিরিয়ড অনিয়মিত হতে পারে, অর্থাৎ যে মহিলার এই ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে তার পিরিয়ড অনিয়মিত হতে পারে, পিরিয়ডটি আর সঠিক নিয়মে থাকে না। এর পাশাপাশি সহবাসে ব্যথা লাগতে পারে এবং অস্বস্তি লাগতে পারে, তার সাথে প্রস্রাবের সময় ব্যথা হতে পারে এবং তলপেটেও ব্যথা হতে পারে। যোনিস্রাব অস্বাভাবিক হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে স্রাবের রং পরিবর্তন আসতে পারে। ভিউয়ার্স, যদি কারো এই
ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে, তাহলে চিকিৎসার পাশাপাশি বেশ কিছু নিয়মকানুন রয়েছে। সেই সমস্ত নিয়মকানুন মেনে চলাটা বিশেষ জরুরি। যেমন সুস্থ জীবনযাপন এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য অবশ্যই পরিহার করা, এড়িয়ে চলা। এছাড়াও উর্বরতায় বাধাগ্রস্ত হতে পারে বা বাধা দিতে পারে এমন সমস্ত খাবার পরিহার করে চলা এবং এর পাশাপাশি সময় উপযোগী চিকিৎসা গ্রহণ করা। এছাড়াও যেসব কারণে বা যে সমস্ত রোগ ব্যাধির কারণে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে বা ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে, সেই রোগের চিকিৎসা যথাসময়ে এবং সঠিক সময়ে গ্রহণ করা। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অ্যান্ড হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।